শুভ সকাল বন্ধুরা। আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। দেখো সকালে উঠে আজকে আমাদের ঠাকুরের হবিষ্যান্ন, তা আমাদের তো গোবিন্দভোগ চালের ফেনা ভাত এইসব খাবো আজকে, নিরামিষ খাওয়া দাওয়া, আর রাত্রে সাবু মাখা। তা সকালে উঠে চা খেয়েছি, চাটা খেয়ে আর তোমাদের দাদাভাই কী বলো তো বেল এনেছিল, তো বেলটাকে পানা করবো। দুটো বেল এনেছে, একটা করবো আর একটা থাক, আবার কালকে করবো। আর মেয়ের জন্য সকালে কটা সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে আর এদিকে বেলটা তুলে নিয়েছি, বেলটাকে পানা করবো। তোমাদের দাদাভাই আসবে এখন বাজার থেকে, তাহলে একটু খেয়ে যেতে পারবে। আর বেগুন ভাজা কেটেছি, এখন মেয়েকে ভেজে দেবো। আলু কাটা হয়ে গেছে, আলু সিদ্ধ দেবো, আলু আর মুগ ডাল কাঁচা সিদ্ধ দেবো। আর গোবিন্দভোগ চালের ফেনা ভাত পরে গরম গরম করবো। তো যেই বেলটা পানা করে ফেলি, আমাদের দাদাভাই চলে আসবে বাজার নিয়ে। দেখো বন্ধুরা, সকালে টিফিন করে এখন আসলাম ঘর গোছাবো। সকালে টিফিন করেছি, তারপরে কুমড়ো তোমাদের দাদাভাই বাজার দিয়ে চলে গেল, আর তোমাদের দাদাভাই একটু বেল পানাও খেয়ে গেল একবারে। আর সকালে কিছু খাবে না, আজকে তো নিরামিষ, বাইরে খেতেও পারবে না। বেল পানাটা করে দিলাম জন্য খেলো। আর মেয়ে ভাত খেয়ে নিয়েছে, সকালে ভাত বেগুন ভাজা দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে। আর এই টেবিলটা যেগুলো সব ধুয়ে দিয়েছিলাম, এই টেবিলটা এখন পেতে বিছনা তুলে ঘর মুছবে। তারপরে চান করে এসে ভাত করবো আর ভাজাভুজি করবো। সব কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি কী কী কেটেছি। কুমড়ো, তারপরে বেগুন, তারপরে ডালটা সিদ্ধ প্রেসারে বসিয়েও দিয়েছি। ডাল আর আলু সিদ্ধটা প্রেসারে করে রাখবো। কি বলতো, টেবিলের এখন আপাতত এটা দিয়ে চলছি। নতুন রান্নাঘরে যাব, তখন টেবিলের কভার টভার কিনে পাবো। এখন আর নতুন কিছু ব্যবহার করা যাবে না, এক ঘরের মধ্যে রান্না খাওয়া থাকা, বুঝতেই তো পারছো। চান করে এসে এই যে ভাজা ভেজে নিয়েছি, এখন খেতে বসবো। আর একজনের দেখো না, বাজার গরম আছে, বিশাল বাজার গরম। আচ্ছা, ভাত বাড়ছে কেমন করে। এই যে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, সব ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই খেয়ে শুয়েও পড়েছে। খেয়ে নি, তুমি তো খেয়ে আরামে একদম শুয়ে আছে। আর এই যে আমার মেয়ের কিন্তু মুখটা বিশাল গরম, কাজ করে না দেখে। তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি, একটা লেবু খাবো একটু ঘুরে ঘুরে, তারপরে গিয়ে শোবো। ভীষণ ঘাড়ের যন্ত্রণা করছে, কালকে তো ওষুধ নিয়ে এসেছি, এখনও ঘাড়ের যন্ত্রণাটা কমছে না। এখন দেখি, খাই তো 2-3 দিন কি হয়। তো এখন ছাদের রোদ্দুরটাও একটু কমেছে, আর কি বলতো, প্রচুর ঘুম পেয়েছে, শরীরটাও ভালো নেই। তারপরে সকাল সকাল উঠেছি, এখন গিয়ে একটু ঘুমাবো।
ছাদ থেকে সব জামা কাপড় তুললাম, শুধু দুটো জামা রয়েছে। কী বলো তো, তোমাদের দাদাভাই দোকানে বেরিয়ে গেল, বাসন টাসন নামিয়ে সব কাজ বাজ হয়ে গেছে। তো ভাবছি যে একটু লিপস্টিক পরে এসেছি, কেন একটু শর্ট ভিডিও করব দুটো, তারপরে গিয়ে শুয়ে পড়বো। ওর জন্যই ছাদে আসলাম, না হলে শুয়েই পড়তাম। তা যাই হোক, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, ঘুম থেকে উঠবো তারপরে। দেখো বন্ধুরা, ঘুম থেকে সবে উঠেছি, আর উঠে মুখ টুক ধুয়ে চা বানিয়ে নিয়ে আসলাম। এই যে 1 কাপ লিকার চা এখন খাবো। আর কি বলো তো, সব বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। এদিকে ঠান্ডাও লেগেছে, এদিকে ঘাড়েও যন্ত্রণা, মানে শরীরটা একটু ভালো লাগছে না। ঘুমিয়েছি, তাও একটু একটু ঘুমিয়েছি, মানে ঠিকঠাক ঘুমটাও হয়নি। তা যাই হোক, এখন চা খেয়ে নিই, সন্ধ্যাও লেগে গেছে। বাইরে একটা দুটো জামা কাপড় ছিল, তুলে নিয়ে আসলাম। আর মেয়ে ছাদে ঘুরছে, ও ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠলো একটু আগে। দেখো বন্ধুরা, চাটা খেয়ে তারপরে সাবু ঠাবুও ভিজিয়ে রেখেছি। তারপর তো দাদাভাই দুধ পাঠালো, এই যে দুধটা জাল দিয়ে রেখে রাখলাম। আর এই যে সাবুটা দেখো না, ভিজানোর মানে একটু সময়ের মধ্যেই খুব ভালো ভিজে গেছে। মাখাবো পরে, যখন আসবে তোমাদের দাদাভাই তখন মাখাবো। নারকেল টারকেল দেবো না, শুধু কলা আর হচ্ছে চিনি দুধ দিয়ে মাখাবো। নারকেল খেলে তো গ্যাস হবে। আর মেয়ে ভাত খাবে, ভাত আছে, যদি সাবু মাখা না খায় ভাত খেয়ে নেবে। আর আমিও তো সাবু মাখা খুব একটা ভালো খাই না, অল্প করে খাবো। আর শাশুড়ি মারা গেল কদিন আগে, তখন 15 দিন ধরে ওই সাবু মাখা আর ভাত খেয়ে, মানে আমি এমনিই সাবু মাখা খুব ভালো খাই না, আর ওই খেয়ে খেয়ে আরও অভক্তি হয়ে গেছে। যাই হোক, আসুক তোমাদের দাদাভাই, তারপরে আবার দেখা হচ্ছে। আর ওষুধ খেয়েও ঘাড়ের যন্ত্রণাটা কমছে না, খুব অস্বস্তি হচ্ছে, মানে কাজকর্ম করতে। এখন চেয়ারে কত জামা কাপড় রয়েছে, এগুলো ভাঁজভুজ করতে হবে, তাও ইচ্ছা করছে না। এতক্ষণ বসেই ছিলাম। যাই হোক, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। দেখো, আমাদের রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন শুয়ে পড়বো। আর এই যে আমার বর তো শুয়েই পড়েছে, আর মেয়ে এখনও দেখো না গেম খেলছে ফোনে। এত বলি গেম খেলবি না, গেম খেলবি না, তাও খেলবে। চার চোখ চশমা পরেই শুয়ে পড়েছে। তা রাত্রে খাওয়া দাওয়া হলো তো সাবু মাখা, খাওয়ার পরে আমার তো সেই মুখটা পুরো টক হয়ে গেছে, আর অল্প একটু খেয়েছি। তারপরে দুপুরবেলার আবার সেই ফেনা ভাতটা ছিল, তাই আবার একটা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে মেখে ডাল সিদ্ধ দিয়ে তাই আবার একটু খেলাম। সাবু মাখাটা মোটেই খেতে পারি না, আর খিদে পেটে রাত্রে শুলে ঘুমও আসবে না। তা যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট।